response. Nara Takbir! অপারেশন সিঁদুরের জবাবে পুরো দস্তুর পাল্টা আঘাত শুরু করেছে পাকিস্তান। শত শত ড্রোন আর শক্তিশালী মিসাইল দিয়ে একযোগে হামলা চালিয়েছে ইসলামাবাদ। ভারতের সেনা ঘাঁটি লক্ষ্য করে আবারও হামলা চালিয়েছে পাকিস্তান। মুহুর্মুহু বিস্ফোরণে কেঁপে উঠছে কিছু এলাকা। ভারতের মতো চুপি চুপি নয়, পাকিস্তান মিসাইল মারলে দুনিয়া দেখবে, সবাই জানবে। পাকিস্তান ভয়ঙ্কর হামলা করেছে 36টি সামরিক স্থাপনায়, তার মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে ভারতের সুপারসনিক ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের মজুদাগার, অর্থাৎ সেই যেটা দিয়ে যে সমস্ত সামরিক সরঞ্জাম ব্যবহার করে ক্ষেপণাস্ত্রগুলো পরিচালনা করা হতো, সেই জায়গায় হামলা করেছে এবং সেটি ধ্বংস করে দিয়েছে। রাতভর মোটামুটি প্রায় সারা রাতি জম্মু কাশ্মীর, আজাদ কাশ্মীরের বিভিন্ন জায়গায়, জেলা, শহরে, গ্রামে, প্রত্যন্ত অঞ্চলে গোলাগুলির ঘটনা ঘটেছে। এবং দিন শেষে আমরা তথ্য পেলাম যে আপনার দুই দেশই পাল্টাপাল্টি দাবি করেছে যে তাদের সেনা হতাহতের খবর। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ তিনি দাবি করছেন যে সীমান্তে এই গোলা বিনিময়ের ঘটনায় 25 জন ভারতীয় সেনা নিহত হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, নারায়ে তাকবীর বলে ভারতের মুহুর্মুহুর মিসাইল হামলা শুরু করলো পাকিস্তান। আক্রমণ পাল্টা আক্রমণের পুরোদমে শুরু ভারত পাকিস্তান যুদ্ধ। ভারতের মিসাইল ভান্ডারে পাকিস্তানের ভয়াবহ হামলা। যুদ্ধের সকল মিসাইল হারালো ভারত। মোদির ঘাঁটি গুজরাট সহ কেঁপে উঠল 20টি শহর। ভয়ে বাংকারে আশ্রয় নিলেন নরেন্দ্র মোদী। পাকিস্তানের এক হামলায় ভারতের 25 সেনা নিহত। পাকিস্তান সেনাবাহিনীকে দেখে ভয়ে দিক বিদিক পালিয়ে যাচ্ছে ভারতীয় সেনারা। এদিকে পারমাণবিক অস্ত্র নিয়ে ভারতকে সর্বশেষ বার্তা দিল পাকিস্তান। এবার কি পাকিস্তান ভারতে পারমাণবিক হামলা চালাবে? বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। ভারত পাকিস্তান যুদ্ধের সর্বশেষ আপডেট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। Nara Takbir! অপারেশন সিঁদুরের জবাবে পুরো দস্তুর পাল্টা আঘাত শুরু করেছে পাকিস্তান। শনিবার ভোরে ভারতীয় ভূখণ্ডে অপারেশন বুনিয়ান আন মারসুসের আনুষ্ঠানিক ঘোষণা দেয় পাকিস্তান। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের স্থানে স্থানে শোনা যাচ্ছে ভয়াবহ বিস্ফোরণ। পাঞ্জাবেও শোনা যাচ্ছে হামলার খবর। ভারতের সামরিক অন্তত 3টি বিমান ঘাঁটিতে হামলার দাবি করেছে পাকিস্তান। জবাবে শাহবাজ শরীফের দেশের 3 বিমান ঘাঁটিতে হামলার বার্তা দিচ্ছে ভারতীয় বাহিনী। হামলা পাল্টা হামলায় উভয় দেশেই আকাশসীমায় জারি হয়েছে বিধিনিষেধ। বিস্ফোরক দাবিতে ভারতের রুশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 ধ্বংসেরও দাবি করছে পাকিস্তান। এমনকি দিল্লিকে লক্ষ্য করেও পাকিস্তান ফতেহ ব্যালিস্টিক মিসাইল ছুড়েছিল বলে দাবি উঠেছে। বুনিয়ান মারসুস বা বুনিয়ান আন মারসুস কোরআনের একটি ভাষ্য। এর অর্থ সীসার তৈরি কাঠামো। কোরআনে বলা হয়েছে, আল্লাহ তাদেরই ভালোবাসেন যারা যুদ্ধের ময়দানে তার দেখানো পথে লড়াই করেন, সীসার তৈরি শক্ত কাঠামোর মতো। অপারেশন বুনিয়ান মারসুসের মাধ্যমে ভারতে একাধিক হামলা চালানোর দাবি করেছে পাক বাহিনী। ডনের তথ্য অনুযায়ী ভারতের বিদ্যুৎ গ্রিডে সাইবার হামলায় অন্তত 70% অচল হয়ে গেছে। ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যবহার করা রাশিয়ার সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 ধ্বংসের মতো বিস্ফোরক দাবিও এনেছে দেশটি। চীনের JF-17 থেকে ছোড়া মিসাইলে $1.5 বিলিয়ন এই আকাশ প্রতিরক্ষা ধ্বংস করার দাবি করছে শাহবাজ শরীফের সেনারা। হামলায় ভারতের পক্ষ থেকে এরই মধ্যে বেশ কয়েকজনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। রাজৌরিতে ভারতের সামরিক গোয়েন্দা প্রশিক্ষণ কেন্দ্র সহ সেনা ব্রিগেডের সদর দপ্তরে হামলার দাবিও করছে পাকিস্তান। ভারতের ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র ভান্ডারে আঘাত করার কথাও জানিয়েছে ডন। হামলা হয়েছে পাঠানকোট সহ ভারতের একাধিক বিমান ঘাঁটিতে। অন্তত 26টি সামরিক স্থাপনায় একযোগে ড্রোন হামলা ঠেকানোর দাবি করছে ভারত।
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বলছেন, আত্মরক্ষার্থে পাল্টা হামলা শুরু করেছে তার দেশ। ভারতের অপারেশন সিঁদুর সহ কয়েকদিনের ড্রোন হামলাকে সার্কাস জানিয়ে নরেন্দ্র মোদীর দেশটিকে আধিপত্য বিস্তারের কোনো সুযোগ দেয়া হবে না বলেও বার্তা দিয়েছেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে পাল্টা হামলা চালাচ্ছে ভারতও। করাচি থেকে ইসলামাবাদ গুরুত্বপূর্ণ শহরগুলোতে বিস্ফোরণের তথ্য জানাচ্ছে ভারতীয় সূত্রগুলো। ইসলামাবাদের কাছেই রাওয়ালপিন্ডির নূর খান বিমান ঘাঁটিতে বিস্ফোরণ ঘটেছে বলে দাবি ভারতের। এছাড়াও মুরিদ এয়ারবেজ ও পাঞ্জাবের রাফিকি বিমান ঘাঁটিতেও ভারত হামলা চালিয়েছে বলে জানাচ্ছে পাকিস্তান। দুই দেশের হামলা পাল্টা হামলায় পাকিস্তানের আকাশ সীমা সম্পূর্ণ বন্ধ রয়েছে বলে জানাচ্ছে গণমাধ্যমগুলো। এছাড়াও ভারতেরও উত্তর ও পশ্চিমাঞ্চলে আকাশ সীমায় বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে। ভারতের বিরুদ্ধে পূর্ণ শক্তি নিয়েই নেমে পড়েছে পাকিস্তান। শত শত ড্রোন আর শক্তিশালী মিসাইল দিয়ে একযোগে হামলা চালিয়েছে ইসলামাবাদ। এতে কয়েকদিন ধরে চলা যুদ্ধ খেলা যেন রীতিমতো ফাইনাল ম্যাচে গড়ালো। জম্মু কাশ্মীর ও পাঞ্জাব সহ উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন অঞ্চলের অন্তত ৩৬ জায়গায় ড্রোন ও আর্টিলারি হামলা চালিয়েছে পাকিস্তান। বারামুলা থেকে ভুজ পর্যন্ত বিস্তৃত এই হামলায় বহু ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার রাতে পাকিস্তান এই হামলা চালায় বলে স্বীকার করে নিয়েছে ভারতের সেনাবাহিনী। ভারত দাবি করছে গত ২৪ ঘন্টায় পাকিস্তান প্রায় ৪০০টি তুর্কি নির্মিত সোনগার্ড ড্রোন দিয়ে সব হামলা চালায়। এমনকি ভারী কামান পর্যন্ত ব্যবহার করে গোলাবর্ষণ করে, যার ফলে কিছু সেনা সদস্য নিহত হয়েছে বলেও জানায় ভারত। জানানো হয় হামলার লক্ষ্যবস্তু ছিল জম্মু, সাম্বা, পাঠানকোট, উধমপুর, নাগরোটা, বারামুলা সহ শ্রীনগরের মতো এলাকা। এসব অঞ্চলে থেমে থেমেই বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ভারতের দাবি, শ্রীনগর বিমানবন্দর ও আওয়ান্তিপোরা বিমানঘাঁটিতে ড্রোন হামলার চেষ্টা করলে তা আগেই ভূপাতিত করা হয়। মোদির সেনাবাহিনী জানিয়েছে তারা সর্বোচ্চ সতর্কতায় রয়েছে এবং সব ড্রোন হুমকি মোকাবেলায় অ্যান্টি ড্রোন সিস্টেম ব্যবহার করছে। এলওসির কাছে পাকিস্তানি বাহিনীর একাধিক যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে পাল্টা হামলা চালানো হয়েছে বলেও জানায় ভারত। ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা জানিয়েছেন আকাশে একাধিক ড্রোন ঘোরাফেরা করতে দেখা গেছে এবং বিস্ফোরণ ও অ্যান্টি এয়ারক্রাফট গান ছোড়ার শব্দ শুনতে পাওয়া গেছে। নিরাপত্তার জন্য অনেক জেলায় ব্ল্যাকআউট জারি করা হয় এবং সাইরেন বাজিয়ে সতর্ক করা হয়। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বলেন, পাকিস্তান বেসামরিক বিমানকে ঢাল হিসেবে ব্যবহার করেছে এবং উপাসনালয়ে হামলা চালিয়েছে, যা আন্তর্জাতিক নিয়মের লঙ্ঘন। উইং কমান্ডার বিওমিকা সিং জানান, ভারত পাল্টা জবাবে পাকিস্তানের 4টি এয়ার ডিফেন্স ঘাঁটিতে সশস্ত্র ড্রোন হামলা চালায়, যার মধ্যে একটি রাডার ধ্বংস করে দেয়া হয়। সবখানে পাকিস্তানের ভূত দেখছে ভারত। বৃহস্পতিবার ভারত দাবি করে পাকিস্তানি সেনাবাহিনী 15টি স্থানে মিসাইল হামলা চালিয়েছে। আর পাকিস্তান বলছে, ভারতের মতো চুপি চুপি নয়, পাকিস্তান মিসাইল মারলে দুনিয়া দেখবে, সবাই জানবে। 7 মে 2025 মধ্যরাত ভারতের আকাশে ধ্বংস হয় 5টি যুদ্ধ বিমান, যার মধ্যে 3টি ফ্রান্সের তৈরি রাফায়েল। ধ্বংস হয় ইসরায়েলে তৈরি 29টি ড্রোন বিমান। পাকিস্তানের দৃঢ় মোকাবিলায় ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার অক্ষমতা প্রকাশ হয়ে পড়ে। কিন্তু এরপরই ভারত শুরু করে একের পর এক নাটক। নাটকের প্রথম দৃশ্যে অভিযানের ব্রিফিংয়ে ভারত পাঠায় এক মুসলিম নারীকে। ভারতের বিমান ও ড্রোন ধ্বংসের খবর পুরোপুরি চেপে যায় তারা। কিন্তু বিবিসি বিমানের ধ্বংসাবশেষ দেখালে ভারতের ভোল পাল্টে যায়। নাটকের দ্বিতীয় দৃশ্যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে পাকিস্তান 15টি স্থানে মিসাইল হামলা চালিয়েছে। অমৃতসর, জম্মু কাশ্মীর সর্বত্র ধ্বংসযজ্ঞের ছবি দেখায় ভারতীয় মিডিয়া। পাকিস্তান এই দাবিকে তুড়ে মেরে উড়িয়ে দেয়। পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার এবং ডিজিআইএসপিআর লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, ভারত নিজেই নিজের ভূখণ্ডে 4টি মিসাইল ছুড়েছে, যা অমৃতসরে আঘাত হেনেছে। স্মরণ করা যেতে পারে, গত নির্বাচনে পাঞ্জাবে গোহারা হেরেছে নরেন্দ্র মোদীর বিজেপি। সে কারণেই কি পাঞ্জাবের অধিবাসীদের পাকিস্তানি জুজুর ভয় দেখালেন মোদীজি? পাকিস্তান দাবি করেছে তারা 29টি ভারতীয় ড্রোন গুড়িয়ে দিয়েছে। এর মধ্যে একটি ড্রোন রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের উপর দিয়ে উঠছিল। পিএসএল চলার সময়ে ক্রিকেট স্টেডিয়ামে ড্রোন পাঠানোর উদ্দেশ্য কি? আন্তর্জাতিক ক্রিকেটারদের ভয় দেখানো? পাকিস্তান যদি পাল্টা আইপিএল এর কোন স্টেডিয়ামে মিসাইল বা ড্রোন পাঠায়, তা কি করে সামলাবে ভারত? ভারতের ড্রোন হামলায় পাকিস্তানের 31 জন বেসামরিক নাগরিক নিহত হয়। ভারতের দাবি, এই অভিযান পেহেলগাঁওয়ে বেসামরিক ভারতীয় নাগরিক হত্যার প্রতিশোধ। কিন্তু যে জঙ্গি বা পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে ভারতের অভিযোগ, তারা সবাই অক্ষত আছে। বেসামরিক সাধারণ মানুষের প্রাণহানিতে সংকটের সমাধান হবে নাকি সংকট আরো বাড়বে? কেন
বারবার নাটক করছে ভারত। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এই ডাইভারশন সামরিক কৌশলেরই অংশ। গত 5 বছরে ভারত পাকিস্তান সীমান্তে 2300 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। জাতিসংঘের রিপোর্টে বলছে কাশ্মীরে ভারতের মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ মিলেছে। তবে পাকিস্তান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যখন আমরা জবাব দেব বিশ্ব তা দেখবে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে পাকিস্তানের নিউক্লিয়ার কমান্ড অথরিটি সতর্ক অবস্থানে আছে। এরই মধ্যে পাকিস্তান 12টি ব্যালিস্টিক মিসাইল টেস্ট করেছে, যা ভারতের যে কোনো জায়গায় আঘাত হানতে সক্ষম। আন্তর্জাতিক সম্প্রদায় উভয় পক্ষকেই সংযমী হতে আহ্বান জানিয়েছে। ইরানের পর সৌদি পররাষ্ট্রমন্ত্রীও এখন পাকিস্তানে। চীন পাকিস্তানের সাথে বন্ধুত্বের কথাও বলার পাশাপাশি উভয় পক্ষকে সংযম দেখানোরও আহ্বান জানিয়েছে। রাশিয়া, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন সহ সারা পৃথিবী সংঘাত বন্ধ করে শান্তির কথা বলছে, কিন্তু ভারত বরাবরের মতো সবখানেই পাকিস্তানের ভূত দেখছে। এই ভয় থেকে তারা কোনো ভুল সিদ্ধান্ত নিলে তা ভারত পাকিস্তান সহ পুরো দক্ষিণ এশিয়াকে সংকটে ফেলতে পারে। আবারও বড় ধরনের ধাক্কা খেল ভারত। ভারত এবার পাকিস্তানের 3টি বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। পাকিস্তানের বিমানগুলো খুবই আতঙ্ক। ওই বিমান দিয়ে ভারতের 5টি যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়েছে। সুতরাং ভারত পরিকল্পনা করেছিল যে পাকিস্তানের বিমান ঘাঁটিগুলো সে অচল করে দেবে বা ধ্বংস করে দেবে। পাকিস্তান বলছে সেগুলো ধ্বংস করা সম্ভব হয়নি, সেগুলো তারা প্রোটেকশন নিয়েছে। এখন ওই বিমান ঘাঁটির উপর হামলা করার সাথে সাথে পাকিস্তান ভয়ঙ্কর হামলা করেছে 36টি সামরিক স্থাপনায়। তার মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে ভারতের সুপারসনিক ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের মজুদাগার, অর্থাৎ সেই যেটা দিয়ে মানে যে সমস্ত সামরিক সরঞ্জাম ব্যবহার করে ক্ষেপণাস্ত্রগুলো পরিচালনা করা হতো, সেই জায়গায় হামলা করেছে এবং সেটি ধ্বংস করে দিয়েছে। দর্শক, একটা ছবিও দেখতে পাচ্ছেন যে ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের প্রদর্শনী। ওই ক্ষেপণাস্ত্রগুলো দেখা যাচ্ছে কুচকাওয়াজে তার যে ঘাঁটি সেখানে হামলা করেছে। দেশটি বলেছে ভারত ও ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে আজ শনিবার গুরুত্বপূর্ণ কয়েকটি সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালানো হয়েছে। এর নাম দেওয়া হয়েছে অপারেশন বুনাইন উন মারসুস। সূত্রের খবর, এর মধ্যে একটি পাল্টা হামলা চালানো হয়েছে ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসরের বিয়াস এলাকায়। এখানে ভারতের ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের মজুদাগার রয়েছে। ব্রহ্মস সুপারসনিক ক্ষেপণাস্ত্র সামরিক যান, সাবমেরিন ও জাহাজ থেকে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা যায়। অর্থাৎ সামরিক যান থেকে, সাবমেরিন এবং জাহাজ থেকে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা যায়। ছোড়া যায় যুদ্ধ বিমান থেকেও। ব্রহ্মস ক্ষেপণাস্ত্র সর্বোচ্চ 800 কিলোমিটার বা 497 মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ব্রহ্মস অ্যারোস্পেস নামের একটি প্রতিষ্ঠান এই ক্ষেপণাস্ত্রের উন্নয়নের সঙ্গে জড়িত। এটি ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ও রাশিয়ার রকেট ডিজাইন ব্যুরো এনপিও মাশিনোস্ট্রোয়েনিয়ার যৌথ উদ্যোগ। অর্থাৎ রাশিয়া এবং ভারতের একটা যৌথ উদ্যোগে এই ধরনের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র তারা সেখানে মজুত করতো বা নির্মাণ করতো। সেই জায়গায় আঘাত এনেছে পাকিস্তান। ভারতের ব্রহ্মপুত্র নদ এবং রাশিয়ার মস্কোভা নদীর নামের সঙ্গে মিলিয়ে এই সুপারসনিক ক্ষেপণাস্ত্রের নাম রাখা হয় ব্রহ্মস। এদিকে আরবি শব্দ বুনাইন উন মারসুস এর অর্থ সুদৃঢ় প্রাচীর। আজ পাকিস্তানের 3টি বিমান ঘাঁটি লক্ষ্য করে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার উল্লেখ করে পাকিস্তান সরকার এক বিবৃতিতে বলেছে, ভারত আমাদের দেশ, জনগণ এবং সার্বভৌমত্বের উপর হামলা চালিয়েছে, তাই আমরা এই জবাব দিয়েছি। বিবিসির খবরে বলা হয়, পাকিস্তানি বাহিনীর পাল্টা হামলার বিষয়ে ভারত এখনো কোনো মন্তব্য করেনি। কাশ্মীরের পেহেলগামে গত 22 এপ্রিল বন্দুকধারীদের হামলায় 26 জন নিহত হয়। এর দায় পাকিস্তানের উপর চাপিয়ে আসছে ভারত, যদিও নাকচ করেছে পাকিস্তান। এই ঘটনার জেরে পাল্টাপাল্টি বিভিন্ন পদক্ষেপ নিয়েছে দেশ দুটি। এমন উত্তেজনার মধ্যে মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তান ও দেশটির নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলা চালায় ভারত। এই অভিযানের নাম ছিল অপারেশন সিঁদুর। এর পর থেকেই দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা, ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হচ্ছে, যুদ্ধ বিমান, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন। দর্শক, বুঝতেই পারছেন যে একেবারে পাকিস্তান জায়গা মতন আঘাত এনেছে। যেই তাদের মজুদাগার, ক্ষেপণাস্ত্রের মজুদ যেখানে ছিল সেটি তারা আঘাত এনেছে এবং ধ্বংস করেছে, যার কারণে ভারত এখন পিছু হটছে এবং বলছে যে তারা আর উত্তেজনা চায় না। এবং সম্ভবত তাদের প্রভাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সরাসরি পাকিস্তান সেনাপ্রধানকে বলছেন যে তোমরা থামাও,
আর উত্তেজনা দরকার নেই দর্শক। এদিকে পারমাণবিক অস্ত্র নিয়ে যে বার্তা দিল পাকিস্তান, ভারত যে পরিস্থিতি তৈরি করছে, আমাদের হাতে খুব বেশি বিকল্পগুলো আর নেই। ভারতের সাথে চলমান তীব্র সামরিক উত্তেজনা সম্পর্কে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না পাকিস্তান, তবে যদি এমন পরিস্থিতি তৈরি হয় তাহলেও বিশ্ব প্রভাবিত হবে। শনিবার পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। পাকিস্তান সংবাদ মাধ্যম জিও নিউজের সাথে কথা বলতে গিয়ে খাজা আসিফ আরো বলেন, আমি বিশ্বকে বলছি, এটি কেবল এ অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না, এটি আরো বিস্তৃত ধ্বংসযজ্ঞ হতে পারে। তিনি আরো বলেন, ভারত যে পরিস্থিতি তৈরি করছে, আমাদের হাতে খুব বেশি বিকল্পগুলো আর নেই। সংবাদ মাধ্যমটিতে দেওয়া সাক্ষাৎকারে তিনি জোর দিয়ে বলেন, পারমাণবিক নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল কমান্ড অথরিটি এনসিএ কোনো বৈঠক হয়নি। এনসিএ দেশটির স্থল, আকাশ ও নৌবাহিনীর জন্য যৌথ কৌশল প্রণয়নে ভূমিকা রাখে, তবে এর আরো গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের দেখভাল করা এবং এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া।